শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু। এটা আমাদের কলকাতার ধোঁয়া, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়। আর এই ধোঁয়াটাও চুল্লির ধোঁয়া, ধূপকাঠির ধোঁয়া নয়। আগে হাসিটা ছিল দারুণ, এখন হাসিটা শুনে লোকে বলে পাগল। শুধু পাগল না, বদ্ধ পাগল। বলো, কিছু বলতে চাও? আমার আর কিছু বলার নেই, আমি শুধু মাইকে বলি এখন। আর বলাগুলো কিছুটা এরকম হয়। তো এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়। কি বলে? সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, মহা মুশকিল। আর তারপর তাদের দুধটা বেরোচ্ছে, সেটা এত ভালো যে দইটা এত ভালো। মানে তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। দিদি, গরমে এরকম পাগলের মতো নাচছো কেন? পার্টি হওয়ার আনন্দে নাকি? So hey guys, this is me, your June. Again, welcome back to my channel. Welcome back to my new video. So before start this video, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও যাতে তোমরা একটা নতুন ভিডিওর নোটিফিকেশন মিস না করো। তো চলো আজকের ভিডিও স্টার্ট করে দিই। এই সময় কম, শুরু করো। দেখো, মার্কেটে এখন দুটোই জিনিস, এক সূর্যি মামা আর দুই গরু, না মানে রচনা দিদি। আর সূর্যি মামা অলরেডি নিজের খেলা দেখাচ্ছে, তাই ভাবলাম আজকে রচনাদির সাথেই না হয় হালকা করে খেলা হবে। তো চলো শুরু করা যাক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। কি ভোট প্রচারে এসে এইভাবে স্টেজ শো করছে কেন? আচ্ছা, এটা দিদির পার্সোনাল প্রোগ্রাম। প্যারি সমাজ গেই। আসলে কি বলতো দিদি, প্রচারের নামে এই গরমের থেকেও হাই রেটে যেভাবে তোমার পাগলামি বাড়ছে না, তাই ঠিক বুঝতে পারিনি যে এটা তোমার প্রচার চলছে নাকি তোমার কোনো পার্সোনাল প্রোগ্রাম। তো চলো দেখি প্রচারের নামে আমাদের এই রচনা দিদি আর ঠিক কি কি করছে। ওলে বাবা লে, কাকুটার মুখে হাসি আর ধরছে। খাও কাকু খাও, বেশি করে খাও। রচনা ব্যানার্জি নিজের হাতে করে বেড়ে দিচ্ছে বলে কথা। খাও কাকু খাও, এটাই তো সুযোগ, বেশি করে খেয়ে নাও। কারণ একবার যদি ভোট হয়ে যায়, তারপর খাবার বেড়ে দেওয়া তো অনেক দূর, খেতে পাচ্ছ কিনা সেই খোঁজটাও নিতে আসবে না। দিদি কিন্তু খালি খাইয়ে থামিনি, নিজেও চপ্পু চষে খেয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি। আমি বিশ্বাস করি না। তাহলে নিজেই দেখো। ডাল, সবজি শাক, শুক্তো, আলু পোস্ত, আলু পটল, দই, পটল ভাজা, প্রচুর আইটেম। দিদি তুমি প্রচার করতে গেছো নাকি গিলতে গেছো? এত চব্বু চষে খেয়েও দিদির মুখে একটাই কথা, আমি আগে কখনো এত ভালো খাবার খাইনি। তা দিদি, তুমি যখন কোনো খাবারই খাওনি, তাহলে প্রচারে আসার আগে অবধি কি তুমি না খেয়ে থাকতে? দিদির প্রচারের কয়েকটা ভিডিও যদি তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে না যে দিদি প্রচার করছে না তোমরা রচনা ব্যানার্জির ফুড ব্লগিং দেখছো। বলেন কি? ঠিক বলছি। আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে, আমরা কি দই হয় কে জানে ওটা। দেখুন, টক দইয়ের মতন দেখতে তো অনেক কিছুই হয়। এখন আপনি বাড়িতে টক দই ভেবে কি খান সেটা তো আর আমাদের পক্ষে জানা সম্ভব নয়, তাই না? तू समझा नहीं, तू समझा नहीं। প্রচারে না অনেক কিছুই প্রথমবার হয়। বলছিলাম, এই ফুড ব্লগিংটাও কি লাইফে প্রথমবার নাকি? আচ্ছা দিদি, আপনার বাড়িতে নাকি ভালো কোনো কিছুই পাওয়া যায় না, তাহলে আপনি কি করে জানলেন যে এটা আপনার বাড়ির থেকেও ভালো রান্না হয়েছে? ये बड़ी अच्छी बात कही आप। আর বাই দ্য ওয়ে, আমি এটা কি শুনলাম? এ বাবা দিদি, আপনাকে তো ভরসা করে সামান্য ঘুগনি টুকুই দিচ্ছে না, ভোটটা দেবে তো?
আমি ভেবেছিলাম বাবা রাজনীতিতে আসছি, প্রচারে যাবো, মেকআপ টেকআপ করতে হবে না, আরামসে একটু থাকবো, মেকআপ ছাড়া একটু থাকবো, সারা জীবন তো মেকআপ করে এসেছি, ভেবেছিলাম মেকআপ করতে হবে না, কিন্তু এই যে গরমের মধ্যে একটু মেকআপ না করলে আমার স্কিনটা একদম ফুটে যাবে, তাই এ বাবা দিদি, বাকি কিছু নেতা নেত্রীদের মতন ডিরেক্ট মুখে মুখোশ পরে নিলেই পারতেন, তাহলে আর মেকআপ টেকআপের দরকার হতো না। बात तो सही है। দিদি কিন্তু আমাদের বেশ দায়িত্ববান, যেমন প্রচার করে, প্রচারের সাথে সাথে আবার নিজের প্রার্থীদের উদ্দেশ্যে কিছু টিপসও দিয়ে দেয়। বলো কি, তুমি সত্যি বলছো? সত্যি বলছি। তো গরমে সব থেকে আগে দই খাবে। দই? সে না হয় ঠিক আছে, কিন্তু এটা কি ধরনের হাসি দিদি? ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেবো। फंस गए। ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেব। সো ইয়া গাইস, আজকের ভিডিওটা এই অবধি ছিল। যদি ভিডিওটাতে এতক্ষণ থেকে থাকো, ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, যাতে আমার একটা নতুন ভিডিওর নোটিফিকেশন মিস না করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।